ওকে, নাও আমি একটা ব্যানার তৈরি করা দেখাচ্ছি। জাস্ট লাইক সিমিলার উপরে যেরকম ব্যানার একটা তৈরি করা আছে, জাস্ট এরকম একটা ব্যানার তৈরি করে দেখাতে চাচ্ছি। তো দেখি কত দূর সিমিলারিটি জানা যায়। এটার জন্য ফার্স্টে একটা রেক্টেঙ্গল নিলাম, সাপোজ লাইক দ্যাট। রেক্টেঙ্গলটার কালার এভাবে চলে আসছে। যাই হোক, কালার করার জন্য আপনি এখান থেকে যে কোনো কালার, সাপোজ এই কালারটা টেনে এনে এখানে ছাড়তে পারেন, আর এখান থেকে যে কোনো কালার এনে দিতে পারেন। হ্যাঁ, এখান থেকে কালার আনার জন্য জাস্ট এই ধরনের জাস্ট এই প্রসেস, এই মেথডটা অ্যাপ্লাই করতে পারেন। অ্যান্ড এটাকে আমি রেডিয়াল করে দিই। এরকম একটা কালার আনি। আর একটা মজার ব্যাপার যেটা হলো, সেটা যদি আমি কালারটিকে ডিপ করতে চাই, তাহলে জাস্ট এটাকে কপি করব অ্যান্ড এটাকে জাস্ট এই ইফেক্টটা জাস্ট এই প্রসেসটা অ্যাপ্লাই করব। এবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে রেডিয়াল দিব অ্যান্ড দেন জাস্ট লাইক এরকম একটা দিলেই হবে। অ্যান্ড এটাকে যদি আমি এর উপরে প্লেস করি, তাহলে যে ব্যাক দিলাম, তাহলে কালারটা একটু ডিপ হয়ে গেল, জাস্ট লাইক দ্যাট। দেন এটাকে আমি গ্রুপ করে ফেলি। আর আপনি যদি এখান থেকে ধরেন আপনার কাছে কোনো কালার আছে, সেটা যদি আনতে চান, তাহলে সিম্পলি আই ড্রপ থেকে সেই কালারটা চুজ করতে পারেন। জাস্ট লাইক এটাকে সিলেক্ট করে কালার চুজ, এখন হবে না, এটাকে এক্সপান্ড করতে হবে, এই কারণে হচ্ছে না। সিম্পলি আগের নিয়মে আর কি করতে পারবেন। একটা এক্সট্রা রেক্টেঙ্গেল পড়ে গেছে, জাস্ট দ্যাট। অ্যান্ড এই ধরনের জিনিস তৈরি করার জন্য আপনি জাস্ট এখান থেকে এইভাবে কিছু তৈরি করবেন, দেন এটাকে স্ট্রোক দিবেন। স্ট্রোকটা জাস্ট ডাবল ক্লিক করে স্ট্রোক দিতে পারেন। জাস্ট এখানে ডাবল ক্লিক করে স্ট্রোক দিবেন অ্যান্ড ফরগ্রাউন্ড কালারটা নান করে দেবেন। দেন যে কাজ হচ্ছে, স্ট্রোকটা একটু বাড়ানোর পরে জাস্ট একটু এটাকে অবজেক্টে গিয়ে শুধু এক্সপান্ড করতে হবে। ফিলটা উঠে দিয়ে স্ট্রোকটা এক্সপান্ড করব, যাতে এখানে ফরগ্রাউন্ড কালার চলে আসে। দেন হচ্ছে এটাকে কপি করব, জাস্ট লাইক দ্যাট কপি করব একটু মিলানোর ফলে। অ্যান্ড দুইটাকে সিলেক্ট করে ডিভাইডেড করব। দেন রাইটের উপরে আনগ্রুপ, দেন এই পাশেরগুলা জাস্ট ডিলিট করে দিই। লাইক দ্যাট এগুলো ডিলিট করে দিব, তাহলে আমি একটা শার্প এন্ডিং পেলাম। অ্যান্ড এইটাকেও আগের মতো আমার এখন এটাকে গ্রুপ করে নিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এখানে কিছু জিনিস আলগা রয়ে গেছে, যাই হোক এগুলো আমার দরকার নেই, এগুলো ডিলিট করে দিতে পারি। শুধু এটা থাকলেই হবে। এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম
দেন ট্রান্সপারেন্সিতে গিয়ে ডাবল ক্লিক, সে একই জিনিস করতে হবে। রেক্টেঙ্গেল দিলাম এর উপরে, গ্রেডিয়েন্টে গিয়ে গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অ্যান্ড দেন এটাকে উপর থেকে নিচের দিকে ফ্লো করলাম। দেন ট্রান্সপারেন্সিতে গিয়ে আমার অবজেক্টটা সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করে ফেললাম। এখন আমি এটাকে যদি এখানে ইউজ করি, লাইক দ্যাট, এইভাবে একটা ইফেক্ট পাচ্ছি। অ্যান্ড এটা কি জাস্ট ডিফারেন্ট ওয়েতে আমাকে গ্রুপ করতে হবে, এখানে পুট করতে হবে, জাস্ট অনেকগুলো করে এইভাবে বড় করতে হবে, দেন কপি দিতে হবে। Just like that, copy দিই, different color দিই, then কিছুটা এই টাইপের জিনিস তৈরি করতে হবে। দেন একইভাবে এটার ফরগ্রাউন্ড কালার নাম করে স্ট্রোক দিতে হবে, স্ট্রোকটা দিলাম। এইখানে ইয়াটা সুন্দর আসেনি, একটু ডিফিকাল্ট টাইপের জব, এগুলো লাইক হবে চলবে। দেখতে পাচ্ছেন এখানে এরা কতগুলো এরকম ইয়া তৈরি করেছে। জাস্ট এইভাবে আপনাকে লিঙ্ক তৈরি করতে হবে, এরকম অনেকগুলো লিঙ্ক তৈরি করার ফলে এরকম একটা ইফেক্ট আসবে। ধরে দিচ্ছি কিভাবে তৈরি করা যায়। অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করব স্ট্রোকটা, জাস্ট দেন পাশাপাশি অনেকগুলো কপি করতে হবে। এটাকে কপি করলাম কিছু, অ্যান্ড দেন এগুলো আলাদা আলাদা কালার দিব। লাইক কালার দিলাম এগুলোকে, দেন আমি এখানে অ্যাড করব। এগুলাকে এখানে অ্যাড করতে পারি। আপনি যদি এগুলো বানাতে চান তাহলে আপনাকে আস্তে আস্তে দেখা যাবে যে অনেকগুলো এক একটা লিঙ্ক ধরে ধরে এইভাবে জাস্ট তৈরি করতে হবে আপনাকে, কিছু করার নেই। সেই জন্য আমি রিসোর্স কিনে নিয়েছি, এত খাটনি করা সম্ভব না কারো পক্ষেই। লাইক এগুলো কপি করে বড় করতে হবে।
গ্রে কালার দিই, স্ট্রোক দিব না আমরা, ফরগ্রাউন্ড কালার দিব, লাইক ইট। এইভাবে ওয়েভ তৈরি করতে হবে, আরো অনেকগুলো ওয়েভ। ক্যামেরা টাইপের এই ধরনের কিছু তৈরি করে করে আপনাকে এখানে অ্যাড করে আপনার ব্যানারটা যত পারেন সুন্দর করতে পারেন। যা শুধুমাত্র আপনার হাতের কাজের উপর ডিপেন্ড করে, প্রসেস হচ্ছে এটাই। এটাকে করলেন, ডিফারেন্ট কালার দিলেন, জাস্ট লাইক ছোট করতে হবে। এইভাবে আর কি আপনি ডিফারেন্ট টাইপের আপনার ব্যানার তৈরি করতে পারেন। ওকে, থ্যাংক ইউ। এখানে টেক্সট দিতে পারবেন, জাস্ট লাইক দ্যাট।